নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি শুভ যোগ নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে অনেক প্রকার যোগ রয়েছে, অনেক রকমের যোগ নিয়ে আলোচনা রয়েছে। এই যোগ বিভিন্নভাবে বিভিন্ন গ্রহ কম্বিনেশনে হয়ে থাকে, গ্রহের পজিশন, গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। আজকে যে যোগটির কথা বলবো সেই যোগটি হয়ে থাকে শুধুমাত্র দুটি গ্রহ সংযোগে। এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ আর একটি নৈসর্গিক অশুভ গ্রহ। একটি ধর্মের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, অপরটি ন্যায়ের কারক গ্রহ, অনুশাসনের কারক গ্রহ। জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে একটি অত্যন্ত শুভ যোগ হয়ে থাকে, যে যোগটি আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করিতে পারে, যে যোগটি আমাদের লক্ষ্যকে শীর্ষস্থানে আসীন করতে পারে, আমাদের শিক্ষা দীক্ষাকে উচ্চ মার্গে পৌঁছিতে পারে। সেই যোগটি হলো গুরু সৌরী যোগ। তো এই যোগ জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কম্বিনেশন হয়ে থাকে, এই যোগ থাকলে কোনো জাতক বা জাতিকার নেচার কিরকম হতে পারে, সে কি ধরনের শুভ ফল পেতে পারে, সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্রে দুটি গুরু রয়েছে, একটি দেবগুরু আর একটি দৈত্যগুরু। বৃহস্পতিকে দেবগুরু বলা হয় এবং শুক্রকে দৈত্যগুরু বলা হয়। গুরু সৌরী যোগের ক্ষেত্রে যে গুরুর কথা বলা হয়েছে তিনি হলেন বৃহস্পতি। আমাদের জীবনে যত গুরু আছেন, সেটি শিক্ষা গুরু হোক না কেন, দীক্ষা গুরু হোক না কেন, আমাদের মাতা পিতা হোক না কেন, আমাদের সমস্ত গুরুযোগ হোক না কেন, ধার্মিক গুরু হোক না কেন, এই সমস্ত গুরুর অধিপতি হলেন বৃহস্পতি। এছাড়া বৃহস্পতি জ্ঞানের অধিপতি, প্রজ্ঞার অধিপতি, আমাদের ভাগ্যের অধিপতি। অপরদিকে সৌরী কথার অর্থ হলো সূর্যপুত্র। জ্যোতিষশাস্ত্রে সূর্যপুত্র কোন গ্রহ? না, শনিদেব। শনিকে দুঃখ, কষ্ট, দারিদ্র, দুর্ভাগ্যের অধিপতি বলা হলেও তিনি হলেন ন্যায়ের অধিপতি, অনুশাসনের অধিপতি, প্রচেষ্টাশীলতার অধিপতি। জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি শনি যখন একসঙ্গে একই রাশিতে একইভাবে অবস্থান করে, তখনই এই গুরু সৌরী নামক একটি শুভ যোগ হয়ে থাকে। এই যোগ যার জন্মকুণ্ডলিতে থাকবে, সে জাতকই হোক কিংবা জাতিকা হোক না কেন, সে জীবনে উন্নতি করবেই, সে তার লক্ষ্যে পৌঁছাবেই, সে তার উদ্দেশ্য সফল হবে। এই যোগ যাদের জন্মকুণ্ডলিতে থাকে, সেই ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অধিক চিন্তা ভাবনা করেন। অধিক চিন্তা ভাবনা করার পর যখন মনে হয় এটি সঠিক, তখনই সেই সিদ্ধান্তে উপনীত হন। অর্থাৎ এরা বুঝে সুঝে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এডুকেশনের ক্ষেত্রেও এরা চিন্তা ভাবনা করে থাকে যে কি নিয়ে পড়াশোনা করব, কি নিয়ে পড়াশোনা করলে আমাদের কেরিয়ার হবে, কিন্তু এরা চিন্তা ভাবনা করে এডুকেশনের ক্ষেত্রেও সঠিক ক্ষেত্র নির্বাচন করেন এবং সেই পথে এরা অগ্রসর হন এবং সফলতাও পান। এরা উচ্চশিক্ষা অবশ্যই লাভ করেন। অনেক সময় এদের জীবনে অনেক স্ট্রাগল আসেও, কিন্তু এরা সেই সমস্ত ট্রাবল বা স্ট্রাগলকে অতিক্রম করে এগিয়ে চলে। এরা খুবই ধার্মিক, আধ্যাত্মিক, জ্ঞানীগুণী এবং ন্যায়নীতি পরায়ণ ব্যক্তি হয়ে থাকেন। এদের নৈতিক আচার আচরণ খুব ভালো হয়। এরা কখনো ভুল করেন না বা ভুল না করার চেষ্টা করেন। যদি এদের দ্বারা কোনো রকম ভাবে ভুল হয়ে যায়, সেই ভুলকে সঙ্গে সঙ্গে শুধরে নেওয়ার গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা সাইকোলজিক্যাল, মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল, এই তিন দিক থেকে এরা সফলতা পেতে পারে। এরা ভালো হিউম্যান কেয়ার পার্সন হতে পারেন, ভালো সোশ্যাল ওয়ার্কার হতে পারেন। এরা খুব পরোপকারী হয়ে থাকেন, কারো দুঃখ কষ্টকে সহ্য করতে পারে না, তাদের সাহায্যের জন্য এরা সর্বদা এগিয়ে চলে। এরা ভালো টিচার হতে পারেন, ভালো কাউন্সিলর হতে পারেন। এই যোগের জাতক বা জাতিকেরা অবাঞ্ছিত কথা বলতে পছন্দ করেন না। যখন এরা কোনো কথা বলে, তখন এক একটি শব্দ হীরের মতো মূল্যবান বলে মনে হয়। এরা টু দা পয়েন্ট কথা বলতেই বেশি পছন্দ করেন, যার ফলে কি হয় না, এরা ভালো মোটিভেটেড হতে পারে,
ভালো স্পিকার বা বক্তা হতে পারে। এমনকি এই যোগের কারণে একজন ভালো অ্যাস্ট্রোলজারও হতে পারে। তবে বৃহস্পতি যদি নিচস্থ থাকে তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা দিয়ে থাকে। প্রথম জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হতে পারে, তবে পরবর্তী স্তরে অর্থাৎ 35 থেকে 40 বছর পর আস্তে আস্তে জীবনের উন্নতির দিকে এগিয়ে চলে। ফিমেল চার্টে যদি বৃহস্পতি শনির এই গুরু সৌরি যোগ থাকে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে হাজবেন্ডের থেকে তাদেরকে দূরে করে, সেটি কর্মসূত্রে হোক বা কোনো কারণে হোক না কেন। কিন্তু ওভারঅল এই যোগ কোনো জাতক বা জাতিকাকে জীবনে সেটেল করেই থাকে, জীবনে সে উন্নতি করেই থাকে। আপনারাও দেখে নিন আপনাদের জন্মকুণ্ডলিতে গুরু সৌরি যোগ আছে কিনা, থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।